আসসালামু আলাইকুম। আমি সুইটি নাসরিন সুইটিস কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করেননি আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির কাচ্চি বিরিয়ানি। অনেক সময় বাচ্চারা গরু বা খাসির মাংস খেতে চায় না, মুরগিটা পছন্দ করে, তাই আমি আপনাদেরকে মুরগির কাচ্চি রান্না করে দেখাচ্ছি। প্রসেসটা কিভাবে করবেন দেখুন ভিউয়ার্স। আমি এখানে 1.5 কেজি পরিমাণে মুরগি নিয়েছি। এখানে 2টা রান আর 2টা বুকের মাংস, মানে একটা টোটাল একটা আনা মুরগি রয়েছে। এখন আমি মুরগিটাকে একটু চিড়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢোকে। আমি এখানে নিয়েছি 1 কাপ, আর 1 কাপের 4 ভাগ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এগুলিকে সব দিয়ে দিচ্ছি। এবার আমি 1.5 কেজি মুরগির জন্য এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ টক দই, এটাকেও দিয়ে দিচ্ছি। আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা ঝাল যতটুকু খাবেন ওই পরিমাণে ইউজ করবেন। আমি আধা চামচ পরিমাণ দিলাম। প্যাকেটের গুঁড়ো মশলার মধ্যে এই ছোট প্যাকেটটাতে রয়েছে গরম মশলা, এই যে দেখুন এই পরিমাণে গরম মশলা রয়েছে, আর এই বড় প্যাকেটটাতে রয়েছে গুঁড়ো মশলা। ভিউয়ার্স, আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আছে তেজপাতা 2টা, তারপর গোলমরিচ, আর দিব 2-3 টুকরো দারচিনি, আর হচ্ছে 2-3 টুকরো লবঙ্গ, এলাচ, আর হচ্ছে কাবাব চিনি। আমি এখন এগুলো সব কিছুকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর লবণটা আপনারা স্বাদ বুঝে দিবেন, পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এটা বেরেস্তা ভাজা তেল। পেঁয়াজটা যখন ভেজেছি সেই তেলটাকে উঠিয়ে রেখেছিলাম। এই তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসে। মাখানোটা খুব ভালোভাবে করতে হবে, চামচ দিলে মাখালে এটা ভালো করে মাখানোটা ভালোভাবে হয় না চামচটা দিয়ে, তাই হাত দিয়ে মাখালে সব সময় ম্যারিনেশনটা ভালো হয়। আমি হাত দিয়ে মাখানোর চেষ্টা করি। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। দেখুন ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঘড়ি ধরে প্রায় 30 থেকে 40 মিনিট রেখে দেব, কারণ যেহেতু এটা মুরগির কাচ্চি তাই মুরগিটা হতে বেশি সময় লাগে না। গরু বা খাসি হলে আরও বেশি সময় রাখতে হতো, তাই আমি এটাকে 30 থেকে 40 মিনিট ম্যারিনেশন করে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি 1.5 কেজি মুরগির জন্য আধা কেজি বাসমতি রাইস নিয়েছি। এখন আমি এটাকে ভিজিয়ে দিব। আমি কাচ্চির জন্য এইভাবে আলু কেটে নিয়েছি। 3টা আলুকে 6 টুকরা করে নিয়েছি, কারণ 1 কেজি আধা কেজি পরিমাণ চালের সাথে এর চেয়ে বেশি ভালো লাগবে না। এটার সাথে আমি একটু হলুদ গুঁড়া মাখিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়া দিয়ে এভাবে মাখিয়ে রাখলাম। এখন আমি এটাকে ভেজে নিব বেরেস্তার তেলের মধ্যে।
ভিউয়ার্স, এটা হচ্ছে কেসার বা জাফরান যেটাই বলেন। আমি এটাকে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারিনি, ভেজে নিয়ে এসেছি। এখন দিয়ে দিচ্ছি হালকা 1 চিমটি লবণ। লবণটা আগে না দেওয়া ভালো, আমি আগে দিয়ে দিয়েছিলাম তাই অল্প একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এখন এগুলিকে দিয়ে একটু মাখিয়ে নেব। আর দিয়ে দিব একটুখানি কালার। এখন আমি আলুটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়া জল, গোলাপ জল, আর সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল। দুইটা একসাথে মিক্সড করে এটাকে রেখে দিলাম। ফ্লেভারটা আলুর ভিতরে আস্তে আস্তে ঢুকবে। ভিউয়ার্স, আমি এখন এখানে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলাপ জল আর 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব ফ্লেভারের জন্য। ভিউয়ার্স, কাচ্চি বিরিয়ানিতে জাফরানটা না দিলে বিরিয়ানির মূল ঘ্রাণটা পাবেন না, তাই জাফরানটা দেওয়া আবশ্যক। আমি এখানে আধা মগ দুধের মধ্যে জাফরানগুলি ভিজিয়ে দিচ্ছি। আমি এই জাফরান মিশানো দুধের সাথে 2 চামচ পরিমাণ ঘি মিশিয়ে দিচ্ছি। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন ভিউয়ার্স, এখন যেটা করতে হবে, এখানে আটা বা ময়দা যেটাই হোক গুলিয়ে নিতে হবে একটু পাতলা করে। এটা আগেই করতে হবে, প্রসেস শেষ করার আগে না করলে দেরি হয়ে গেলে পরে দেখা যায় দম দিতে দেরি হয়ে যায়, তাই এটাকে আপনারা আগেই করার চেষ্টা করবেন। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ। ময়দাটাকে আমি এখন একটু পাতলা পাতলা করে গুলিয়ে নিব। এটা বেশি শক্ত করা যাবে না, তাহলে দম দেওয়ার সময় সাইড দিয়ে হাওয়া ঢুকে যাবে, ছিদ্র হয়ে যাবে। একটু পাতলা করে গুলিয়ে নিলে ওটা ভালো হয়। দেখুন ভিউয়ার্স, গুলানোটা এরকম পাতলা হবে, ছিঁড়ে যাবে, যাতে এটা লম্বা লম্বা না হয়, তাহলে আপনার দম দেওয়াটা ভালো সুন্দর হবে। দেখুন ভিউয়ার্স, আমি পানিটা গরম বসিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে সব মশলাগুলি, দারচিনি, এলাচ, কাবাব চিনি, এটা হচ্ছে শাহি জিরা, তেজপাতা, সব কিছু একসাথে ঢেলে দিব। গরম পানিতে দিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এখানে হালকা একটু চিনি দিব ব্যালেন্স করার জন্য চালের স্বাদটা। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিব, যতটুকু চালে দরকার ততটুকুই লাগবে, বেশি হবে না, তাই চালে একটুখানি লবণের পরিমাণটা বেশি দিব। আমার বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। এটাকে আমি পানিতে দিয়ে দিচ্ছি। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, পানিটা আপনি আধা কেজি রাইসের মধ্যে 2 কেজির মতো দেওয়ার চেষ্টা করবেন। পানিটা একটু বেশি হলে রাইসটা ঝরঝরে হবে। দেখুন ভিউয়ার্স, চালটা যখন 80% হয়ে যাবে, কারণ এটা মুরগির বিরিয়ানি, 80% হয়ে গেলে এটাকে আমি স্ট্রেনারে করে উঠিয়ে চামচ দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। পানিটাকে ভালো করে ছেঁকে উঠিয়ে একবারে দিয়ে দিচ্ছি, তাহলে দমটা ভালো হবে। দেখুন ভিউয়ার্স, আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলিকে আরও আগিয়ে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। মাংসের সাথে আলুটাকে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আলু বোখরা।
দেখুন ভিউয়ার্স, এখন যে ঘি আর জাফরান মেশানো দুধটা আছে ওটাকে আমি দিয়ে দিব। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। দেখুন ভিউয়ার্স, আমি এখন এটার মুখটাকে সিল করে দিব। আমি ঢাকনার মধ্যে ময়দাটা আগেই লাগিয়ে রেখেছিলাম। এখন সাইড থেকে এভাবে নামিয়ে দিব। ভালোভাবে সিল করতে হবে যাতে বাতাস না ঢোকে বা বের হতে না পারে, তাহলে দমটা নষ্ট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে এটাকে ফুল হিটে, চুলোর ফুল হিটে 2-3 মিনিট রেখে দিতে হবে, যতক্ষণ না এটা গরম হয়ে যাবে ভালোভাবে। দেখুন ভিউয়ার্স, 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে, প্রায় 3 মিনিট ছিল, উপরে ঢাকনাটাও গরম হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচে একটা ভারী কিছু দিয়ে দিব, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আমি এই মোটা ফ্রাই প্যানটাকে দিয়ে দিলাম। এই ফ্রাই প্যানে কিছু পানি দিয়েছি অল্প একটু। এখন এটার উপরে বসিয়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। ভিউয়ার্স, প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার কাটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এখন দেখব ভিতরে কি অবস্থা। দেখুন ভিউয়ার্স, এটা হয়ে গিয়েছে, ভিতরটা এরকম হয়েছে। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার মুরগির কাচ্চি বিরিয়ানি। এভাবে বাসায় রান্না করে খাওয়াবেন, বাচ্চাদের জন্য বানাবেন। অনেক মজার, অনেক টেস্টি, খেলেই বুঝতে পারবেন। যাদের আমার রেসিপিটা ভালো লেগেছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।